এবং এই মাঝখানের জায়গাটা আমি একটু যখন ফুটা করে দিব তখন দেখবো আমি পানি বের হওয়া শুরু হয়েছে। তো আমরা ডাক্তারের কাছে গেলে প্রথমেই বেশিরভাগ সময় যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের হাতে একটা কাফ লাগায় আমাদের ব্লাড প্রেশারটা মেপে ফেলে। তো এই ব্লাড প্রেশারটা যদিও ব্যাপারটা একটা বায়োলজিক্যাল ব্যাপার, কিন্তু ব্লাড প্রেশার মাপার যে টেকনিকটা সেটা আসলে একটা ফিজিক্সের সমস্যা। তো আমরা আজকে সেটাই দেখব, ব্লাড প্রেশার মাপার পিছনের সায়েন্সটা কি আসলে। তো প্রথমে আমরা ছোট করে দেখি যে ব্লাড প্রেশার কিভাবে মাপে। তো এটা মূলত দুইটা ইনস্ট্রুমেন্ট লাগে, একটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার আর একটা হচ্ছে স্টেথোস্কোপ। তো স্ফিগমোম্যানোমিটার ওয়ার্ডটা আসছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে স্ফিগমো যেটার গ্রিক রুট হচ্ছে পালস বা বিট, আর ম্যানোমিটার হচ্ছে এরকম একটা যন্ত্র যার সাহায্যে ফ্লুইড বা গ্যাসের প্রেসার মাপা যায়। তো স্ফিগমোম্যানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে হার্টবিট বা পালসের প্রেসার মাপা যায়। তো স্টেথোস্কোপ তো আমরা জানি সেটা হচ্ছে বডির বিভিন্ন জায়গায় লাগায় আমরা আসলে বিভিন্ন সাউন্ড শুনতে পারি। তো ব্লাড প্রেসার মাপার সময় ডাক্তার প্রথমে কি করে, আমাদের হাতে একটা কাফ লাগাই দেয় আর ছোট একটা বল, সেটা পাম্প করতে করতে সেই কাফের ভেতরে আসলে আস্তে আস্তে বাতাস ভরে এবং সেই কাফটা আমাদের হার্টটাকে প্রেসার দিতে থাকে। তো এরকম পাম্প করতে করতে প্রেসার গজে, প্রেসারটা যখন 140, 50, 60 বা আরো বেশি হয় তখন ডাক্তার কি করে, প্রেসারটা থামায় দেয়। তো এরপরে বলের মাথায় ছোট একটা হুইলের মতো থাকে, সেটা ঘুরে ঘুরে আমার প্রেসারটা কমাইতে থাকে এবং ডাক্তার আমাদের হাতে স্টেথোস্কোপটা লাগায় শব্দ শোনার চেষ্টা করে। তো প্রেসারটা যখন কমানো শুরু হয় তখন শুরুতে কোনো শব্দ থাকে না, কিন্তু প্রেসারটা একটা পর্যায়ে নেমে আসলে তখন কানে একটা থাম্পিং সাউন্ড শোনা যায় এবং যেই মুহূর্তে এই সাউন্ডটা শোনা গেল সেই প্রেসারটাকে আমরা বলি উপরের প্রেসার বা সিস্টোলিক প্রেসার। তারপরে আস্তে আস্তে প্রেসার আরো কমাইতে থাকে এবং সাউন্ডটা শোনা যেতে থাকে আস্তে আস্তে। একটা সময় সাউন্ডটা একটু দুর্বল হয়ে যায় এবং এক সময় আর কোনো সাউন্ড শোনা যায় না। তো যেই মুহূর্ত থেকে আর সাউন্ড শোনা যাচ্ছে না সেই প্রেসারটাকে বলি আমরা নিচের প্রেসার বা ডায়াস্টোলিক প্রেসার। তো ডাক্তার যে এই উপরের আর নিচের প্রেসারটা মাপলো সেটা আসলে কিসের প্রেসার, সেটার জন্য এটার পিছনের বায়োলজিটা আমরা ছোট করে দেখি। তো আমরা জানি আমাদের হার্ট হচ্ছে একটা পাম্প যেটা শরীরের বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেশনটা মেনটেন করে। তো মানুষের হার্টে 4টা চেম্বার আছে, উপরের 2টা চেম্বারে ব্লাড আসে, তারপরে সেটা নিচের চেম্বারে যায় এবং নিচের চেম্বার থেকে পাম্প করে সেই ব্লাডগুলো শরীরের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। তো এই নিচের 2টা চেম্বারের একটা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্ট পাম্প করে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়। তো হার্ট থেকে রক্তটা বের হয় অ্যাওর্টা নামে আমাদের মেইন যে আর্টারি সেটার ভিতর দিয়ে। তো আমরা যদি আর্টারির ক্রস সেকশনটা দেখি তাহলে দেখবো যে আর্টারিটা একটুখানি ইলাস্টিক টাইপের, মানে এটার মধ্যে দিয়ে যখন ব্লাড যায় তখন সেটা একটুখানি এক্সপান্ড হতে পারে, আবার যখন প্রেসার কমে যায় তখন এটা একটুখানি রিল্যাক্স হয়। তবে হার্ট যখন বিট করে এবং অক্সিজেনেটেড রক্ত যখন আর্টারির ভিতর দিয়ে যায় তখন সেই রক্তগুলা আমার আর্টারির ওয়ালের মধ্যে এক ধরনের প্রেসার দেয়। তো আসলে আমরা সেই প্রেসারটাই মাপতে চাই। তো আমার এই প্রেসারটা ম্যাক্সিমাম হয় কখন, যখন হার্টটা পাম্প করে, কারণ সেই সময় রক্তটা আসলে যাওয়া শুরু করে, এবং প্রেসারটা মিনিমাম হয় 2টা হার্টবিটের মাঝখানে, যখন আমাদের হার্টটাও রিল্যাক্স তখন আমাদের এই আর্টারিটাও রিল্যাক্স। তো সেটা হচ্ছে আর্টারির ওয়ালের মিনিমাম প্রেসার। তো আমরা যদি এই প্রেসারটা প্লট করি একটা গ্রাফে তাহলে অনেকটা এরকম হবে যে যখন হার্টটা পাম্প করে তখন হচ্ছে আমার প্রেসারটা ম্যাক্সিমাম হয় আর্টারিতে, এবং তারপরে আস্তে আস্তে প্রেসারটা কমতে থাকে এবং এর পরের বার পাম্পের সময় আবার প্রেসারটা বেড়ে যায়, আবার আস্তে আস্তে কমতে থাকে। তো এই উপরের প্রেসারটা হচ্ছে আমার সিস্টোলিক প্রেসার আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। তো অনেক মানুষের প্রেসার মেপে দেখা গেছে একজন সুস্থ অ্যাডাল্টের এই উপরের প্রেসারটা 120 মিলিমিটার পারদচাপের সমান হওয়ার কথা এবং নিচেরটা 80 মিলিমিটার। তো এটাকে আমরা নর্মাল ব্লাড প্রেসার বলি। তো এই প্রেসারটা যদি নর্মালের থেকে অনেক বেশি হয় তাহলে আমরা গেস করতে পারি যে সিস্টেমটার মধ্যে কোনো একটা সমস্যা আছে, মানে হচ্ছে আর্টারির মধ্যে দিয়ে ঠিকমতো ব্লাড সার্কুলেশন হচ্ছে না, হয়তো আর্টারির ভিতরে রক্ত যাওয়ার যে জায়গাটা সেটা আসলে ছোট হয়ে গেছে কোনো জায়গায়, সেজন্য রক্তটা বেশি প্রেসার দিচ্ছে ওয়ালে। অথবা এমনও হতে পারে যে রক্তটা অনেক থিক হয়ে গেছে, এই জন্য একটা থিক ফ্লুইড যখন যাচ্ছে তখনও সেটা প্রেসার বেশি হচ্ছে। তো এই প্রেসারটা আসলে ইন্ডিকেট করে একটা হেলদি বা আনহেলদি সার্কুলেশন সিস্টেম বডি। তো আমরা এখন এটা বায়োলজিটা দেখলাম, এবার ব্লাড প্রেসার মাপার পিছনের যে ফিজিক্স আসে সেটা একটু দেখি। তো মানুষ আসলে প্রায় 300 বছর আগের থেকে জানে যে এই হার্টবিটের সাথে সাথে আমাদের আর্টারির প্রেসারটা বাড়ে এবং কমে। তো 1733 সালে সর্বপ্রথম স্টিভেন হেলস নামে এক লোক ঘোড়ার আর্টারিতে গ্লাসের একটা টিউব ইনজেক্ট করে এবং ইনি অবজার্ভ করে যে ঘোড়ার হার্টের প্রতি বিটের সাথে সাথে তার প্রেসারটা বাড়তেছে কমতেছে। তো এই সিস্টেমটা তো খুবই ইনভেসিভ, কারণ সেই ঘোড়াগুলো আসলে মারা যেত তারপরে, তো এটাতে আসলে মানুষের ব্লাড প্রেসার মাপা সম্ভব না। তো এরপরে 200 বছরে আস্তে 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 এই সিস্টেমটার ইমপ্রুভমেন্ট হয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যার সাহায্যে মানুষের ব্লাড প্রেসারও মাপা যেত।
কিন্তু তখন পর্যন্ত সিস্টেমটা খুবই অ্যাকুরেট ছিল না এবং রিলায়েবল ছিল না। তো 1905 সালে রাশিয়ান এক সার্জন নিকোলাই করটকফ সে সর্বপ্রথম দেখে যে আসলে স্টেথোস্কোপ ব্যবহার করে সেই ব্লাড প্রেশারের যে সাউন্ডটা সেটা শোনা যায়, এবং তারপর থেকে আমাদের এই আধুনিক যে টেকনিকটা ব্লাড প্রেশার মাপার সেটা চলতে থাকে। তো যে কোনো লিকুইড যখন ফ্লো হয় তখন সেই ফ্লো গুলাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো। তো আমাদের চারপাশে যত ধরনের ফ্লো দেখি এর মোস্ট অফ দেমই আসলে টার্বুলেন্ট ফ্লো। যেরকম নদী দিয়ে পানি যাচ্ছে, আমাদের কল ছাড়লে পানি পড়তেছে, এই সবগুলো আসলে টার্বুলেন্ট ফ্লো। আর ল্যামিনার ফ্লো হচ্ছে খুবই স্মুথ একটা ফ্লো, যেখানে আমাদের ফ্লুইডের পার্টিকেলগুলোর আসলে বিভিন্ন প্রপার্টি সেম বা কনস্ট্যান্ট থাকে। তো ল্যামিনার ফ্লোটা আসলে আমাদের চারপাশে খুব একটা দেখা যায় না। তো সেটা যদি আমি একটু দেখাইতে চাই, তো এখানে আমি একটা বেলুনের মধ্যে কিছু পানি ভরছি এবং সেটার গায়ে কিছু স্কচ টেপ লাগাইছি, এবং এই মাঝখানের জায়গাটা আমি একটু যখন ফুটা করে দিব তখন দেখবো আমি পানি বের হওয়া শুরু হয়েছে। আমি যদি এখন ভালো মতো খেয়াল করি তাহলে আমি দেখবো এই পানির ফ্লোটা খুবই স্মুথ, এবং অনেক জায়গায় আমার এরকম মনে হচ্ছে যে পানির কোনো ফ্লোই নাই, এটা আসলে স্টিল হয়ে আছে। তো এই ফ্লোটা হচ্ছে ল্যামিনার ফ্লো। তো আমাদের আর্টারির মধ্যে দিয়ে যখন ব্লাড যায় সেটাও এক ধরনের ল্যামিনার ফ্লো। তো নর্মাল অবস্থায় আমি যদি আমার আর্মের আর্টারির উপরে একটা স্টেথোস্কোপ ধরি আমি কোনো সাউন্ড শুনতে পারবো না, কারণ এটা একটা ল্যামিনার ফ্লো হচ্ছে যেটা খুব স্মুথ এবং এটার সাউন্ড শোনা যাচ্ছে না। তো ব্লাড প্রেশার মাপার সময় আমাদের হাতের যে মেইন আর্টারিটা সেটাতে আমরা একটা কাফ পরাই, কাফ পরায় সেটাকে আমি প্রেশার দিতে থাকি। তো আমি চিন্তা করি এই আর্টারিটার গায়ে আমাদের ব্লাড একটা প্রেশার দিচ্ছে ভিতর থেকে। এখন আমি যদি বাইরের থেকেও একটা প্রেশার দিই তাহলে আর্টারিটা আস্তে 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 ছোট হয়ে বন্ধ হয়ে যেতে থাকবে। তো যেই মুহূর্তে আমার বাইরের প্রেশারটা এই ভিতরের প্রেশারের থেকে বেশি হবে তখন এটা একদম বন্ধ হয়ে যাবে এবং আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তা আমরা এই চার্টটার মধ্যে দেখি এটা হচ্ছে আমাদের আর্টারির সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার, আর এই উপরেরটা হচ্ছে আমাদের এক্সটার্নাল প্রেশার যেটা আমি এই কাফ দিয়ে দিয়েছি, এবং এই প্রেশারটা আমার সিস্টোলিক প্রেশার থেকেও বেশি। তো এরপরে এই বাইরের প্রেশারটা আমি যখন আস্তে আস্তে কমাইতে থাকি তখন আমার এই আর্টারিটা আস্তে আস্তে খুলতে থাকে। তো একটা সময় যখন এই বাইরের এক্সটার্নাল প্রেশারটা আমার এই সিস্টোলিক প্রেশারের সমান হয়ে যায় তখন আর্টারিটা একটুখানি খুলে এবং খুব সামান্য ব্লাড তখন ফ্লো হওয়া শুরু হয়। এখন এই যে একটুখানি ব্লাড আসলে যাওয়া শুরু করলো এটা তো আসলে ল্যামিনার ফ্লো না, এটা হচ্ছে এক ধরনের টার্বুলেন্ট ফ্লো চিন্তা করতে পারি। তো এটা আমরা এইভাবে দেখি যে আমাদের হাতে একটা টিউব আছে, টিউবের মাথাটা আমি বন্ধ করে রাখছি হাত দিয়ে। তো একটা সিরিঞ্জ দিয়ে আমি যদি এটার মধ্যে দিয়ে কোনো ফ্লুইড পাস করাইতে চাই সেটা যাবে না। তো আমি যদি প্রেশারটা আস্তে আস্তে কমাইতে থাকি তখন একটা সময় দেখবো একটুখানি ফ্লুইড বের হইলো, এবং সেই ফ্লুইডটা যে বের হইলো তখন একটা শব্দ হবে, সেটা অনেকটা পিচকিরির মতো, অনেকটা পিচ করে একটা শব্দ হবে, একটুখানি আসলে ব্লাড বের হয়েছে। এই শব্দটাই আমরা আসলে স্টেথোস্কোপে শুনতে পারি, এবং প্রেশার কমতে কমতে প্রথম এই শব্দটা কখন শোনা যায়, যখন আমার ভিতরের ফ্লুইডের প্রেশার এবং বাইরের ফ্লুইডের প্রেশার সমান হয়েছে তখন আমার একটুখানি আর্টারিটা খুলছে এবং একটু ব্লাড বের হইতে পারছে। সেটাই তো আমার আসলে সিস্টোলিক প্রেশার, এবং আমি গজে যখন ওই প্রেশারটা দেখি সেটাকে আমি বলি সিস্টোলিক প্রেশার, যেই মুহূর্তে আমি শব্দটা শুনতে পাইলাম। এবং তারপরে আমি আস্তে আস্তে এই এক্সটার্নাল প্রেশারটা কমাইতে থাকি, এবং প্রতি পাম্পে এই আর্টারির মধ্যে দিয়ে একটু একটু ব্লাড ফ্লো বাড়া শুরু হয়। কিন্তু আর্টারি যেহেতু পুরা খোলা না সেহেতু আমার ল্যামিনার ফ্লো হইতে পারে না, টার্বুলেন্ট ফ্লো হইতে থাকে, এবং প্রতিবার যখন ব্লাড যায় তখন আমরা শব্দ শুনতে পারি। তো প্রেশার যখন আস্তে 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 কমাইতে থাকি একটা সময় এই শব্দটা উইক হয়ে যেতে থাকে, মানে বেশি ব্লাড ফ্লো হওয়া শুরু হয়। এবং ঠিক যেই সময় আমার এই বাইরের প্রেশারটা ডায়াস্টোলিক প্রেশার থেকেও কমে গেছে তখন আমার আর্টারিটা পুরোপুরি খুলে গেছে এবং আমার আবার ল্যামিনার ফ্লো হওয়া শুরু হয়েছে, তখন আমি আবার কোনো শব্দ শুনতে পারবো না। তো যেই মুহূর্তে আমার শব্দ শোনাটা বন্ধ হয়ে গেল আমি বুঝতে পারলাম এটা আসলে আমার নিচের প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশারটা। তো এইভাবে বাইরে থেকে প্রেশার দিয়ে আর্টারিটা বন্ধ করে তারপরে আস্তে 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 আর্টারিটা খুলে আমরা আসলে উপরের প্রেশার এবং নিচের প্রেশারটা মাপতে পারি। তো এইটাই হলো সহজে আমাদের ব্লাড প্রেশারের পেছনের বায়োলজিটা এবং ব্লাড প্রেশার মাপার পেছনের ফিজিক্সটা।